হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যখনই নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কিনি তখন কিন্তু আমরা ওই ডিএসএলআর ক্যামেরাটি 4 থেকে 5 বছর ব্যবহার করার জন্য কিনি। যেহেতু ডিএসএলআর ক্যামেরাগুলোর দাম কিন্তু অনেক, 30,000, 40,000, 50,000, কেউ বা 1 লাখ টাকা দিয়েও কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিনে। তো সেই ক্যামেরা যদি আমাদের 4-5 বছর ব্যবহার করার আগে যদি নষ্ট হয়ে যায়, এই ধরুন 6 মাস 1 বছরের মধ্যে যদি নষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের অবস্থাটা ধরুন কেমন হবে। তো একটা ক্যামেরা কিনে মানুষ কিন্তু অনেক শখ করে একটা ডিএসএলআর ক্যামেরা কেনে। তো সেই ক্যামেরাটা কিন্তু আপনাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু একটু আগে নষ্ট হয়ে যায়। আপনি 4-5 বছর ব্যবহার করবেন, দেখলেন যে 1 বছরের মধ্যেই আপনার ডিএসএলআর ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। তো কিছু কিছু ভুল যদি আপনি শুধরে নেন, তাহলে কিন্তু আপনি এই ডিএসএলআর ক্যামেরাগুলো অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তো আজকে সেই ভুলগুলো নিয়ে কথা বলবো এবং কি ভুল করছেন এবং এই ভুলগুলোর উপায় কি, আপনি কিভাবে ব্যবহার করলে আপনার ডিএসএলআর ক্যামেরাটা ভালোভাবে চলবে বা আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরছি ইন্ট্রোর পর। টিপস নাম্বার 1। তো প্রথমেই আমরা যে ভুলটা বেশি করে থাকি, আমরা যখন একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি বা ফটো শ্যুট করি, তখন কিন্তু আমাদের ক্যামেরাটা কিন্তু গরম হয়। ইলেকট্রিক জিনিস, এটা স্বাভাবিকভাবেই গরম হবে। তো আমাদের যখন এই ক্যামেরাটা ব্যবহার করা শেষ হয় বা ভিডিও করা শেষ হয় বা ফটো শ্যুট করা শেষ হয়, তখন আমরা কি করি, এই ক্যামেরাটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখি। তো এর ফলে কি হয়, এর ফলে আমাদের ডিএসএলআর ক্যামেরাটা কিন্তু গরম হয়। গরম হওয়ার ফলে কিন্তু আমরা যখন এই ডিএসএলআর ক্যামেরাটাকে বাতাসে ঠান্ডা না করে যখন আমরা ব্যাগের ভিতর ঢুকে রাখি, তো ব্যাগের ভিতর কিন্তু আমাদের আর্দ্রতা বেশি থাকে। তো যার ফলে কি হয়, এই ক্যামেরাটা ঘেমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা এই ক্যামেরার কিছু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন সার্কিট ড্যামেজ, সেন্সর ড্যামেজ। তো বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে। তাই আমরা কখনো ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করার পরেই আমরা ডিএসএলআর ক্যামেরাটাকে ব্যাগের ভিতর তুলে রাখবো না। আগে ফ্যানের বাতাস হলেও যে কোনো একটা বাতাসে আমাদের ডিএসএলআর ক্যামেরাটাকে উল্টো করে ক্যামেরাটাকে ঠান্ডা করতে হবে। যেহেতু ক্যামেরার নিচ সাইডেই সব কিছু রয়েছে, যেমন সেন্সর, সার্কিট বোর্ড, তো এই সব কিছু কিন্তু ক্যামেরার নিচের সাইডে রয়েছে। তাই আমরা ক্যামেরাটাকে একদম উল্টো করে আমরা ফ্যানের বাতাস হোক আর যে কোনো বাতাসই হোক, আমাদের ক্যামেরাটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর আপনি ইচ্ছে মতো ব্যাগে রাখবেন বা যে কোনো কিছুর ভিতর অনায়াসে রাখতে পারেন। তাই এই ভুলটা কখনো করবেন। টিপস নাম্বার 2 নম্বরে আমরা যে ভুলটা বেশি করে থাকি, তো আমাদের ব্যাটারির যে চার্জটা শেষ হয়ে যায়। তো চার্জ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যখন ব্যাটারিটা বের করি, তো বের করার পর দেখবেন যে ব্যাটারিটা কিন্তু অনেক হিট আপ হয়ে আছে। তো এই হিট অবস্থায় কিন্তু আমরা আবার চার্জে দেওয়ার চেষ্টা করি বা চার্জে দিই। তো এই ভুলটা কখনোই করবেন না। ব্যাটারি হিট থাকা অবস্থায় আপনি কখনোই আপনার ব্যাটারিটাকে চার্জে লাগিয়ে দেবেন না। আগে ব্যাটারিটাকে ঠান্ডা করে নেবেন, তারপরে আপনার ব্যাটারিটাকে চার্জে দিবেন। তো এর ফলে কি হবে, যে আপনি যখনই আপনার হিট আপ ব্যাটারিটা বের করবেন, করার পর কিন্তু আপনি যখন আপনার ওই ব্যাটারিটাকে চার্জে লাগিয়ে দিবেন, তখন কিন্তু আবার ওই ব্যাটারিটা হিট হবে। তো এই হিট হওয়ার ফলে কিন্তু 2 জায়গা থেকে যখন হিটটা হবে, তখন আপনার ব্যাটারিটা ড্যামেজ দেওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আর এর সাথে আরও একটা ভুল করবেন না। তো আপনার যখন আপনার অ্যাডাপ্টার দিয়ে আপনার ক্যামেরার ব্যাটারিটাকে চার্জে দিবেন, তখন আপনারা লক্ষ্য করবেন যে একসাথে একটা না, যেন 2টা বা 3টা ব্যাটারি কখনোই চার্জ করবেন না। আগে আপনার চার্জার দিয়ে একটা ব্যাটারি চার্জ করে নেবেন এবং আপনার চার্জারটিকে আবার ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর আরেকটা ব্যাটারিকে আবার চার্জে ঢুকিয়ে দেবেন। এর ফলে কি হবে, আপনার যে অ্যাডাপ্টারটা আছে সেটা বেশি দিন টেকসই হবে। তা না হলে কিন্তু আপনার চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। টিপস নাম্বার 3 নম্বরে আমরা যে ভুলটা বেশি পরিমাণে করে থাকি, আমাদের ক্যামেরার সাথে যাদের 2টা বা 3টা লেন্স রয়েছে বা আমরা যারা ওয়েডিং ফটোগ্রাফি করি, তারা আমরা কি করি, আমরা প্রয়োজন না হতেই কিন্তু আমাদের ক্যামেরার লেন্স কিন্তু ঘন ঘন পরিবর্তন করি। এই ঘন ঘন পরিবর্তন করার ফলে কি হয় জানেন, আমাদের লেন্স আর ক্যামেরা সংযোগ করার যে ঘাটটা রয়েছে, যেখানে আমরা এভাবে ক্যামেরাটাকে ধরিয়ে কিন্তু আমরা ক্যামেরাটাকে লাগাই, তো সেই ঘাটটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অতিরিক্ত পরিমাণে থেকে যায়। তো আমরা যখন আমাদের এই 2টা বা 3টা লেন্স থাকে, তখন আমরা কি করি, প্রয়োজন না হতে একটা থেকে আরেকটা লেন্স চেঞ্জ করি। এর ফলে আমাদের ওই ঘাটটাকে কিন্তু বেশি পরিমাণে খোলামেলা করা লাগে। এর ফলে কি হয়, আমাদের ওই বাইরে যখন আমরা আমাদের লেন্সটা খুলি, তখন কিন্তু বাইরে থেকে আমাদের সেন্সরে কিন্তু ময়লা পড়ে যেতে পারে।
তাছাড়াও আমাদের লেন্স আর ক্যামেরার ঘাট কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, প্রয়োজন না হলে আপনারা ওই লেন্স আর ক্যামেরার ওই ঘাটটা কিন্তু পরিবর্তন করার চেষ্টা করবেন না। এর ফলে কি হবে, আপনার ক্যামেরাটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়ে অতিরিক্ত পরিমাণে সতর্ক থাকা দরকার। টিপস নাম্বার 4, 4 নম্বরে আমরা যে ভুলগুলো অতিরিক্ত পরিমাণে করে থাকি, তো ধরুন আজকে আমি একটা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করলাম, 7 দিন 8 দিন গ্যাপ দিয়ে আবার আমি ক্যামেরাটা ব্যবহার করতেছি। তো এইভাবে গ্যাপ দিয়ে কিন্তু আমরা ডিএসএলআর ক্যামেরাটা ব্যবহার করতেছি। তো এই ক্ষেত্রে কি করবেন, আপনি যখনই আপনার ডিএসএলআর ক্যামেরাটা ব্যবহার করবেন, ব্যবহার করার পরেই আপনার ক্যামেরার সাথে যে ব্যাটারি এবং মেমোরি কার্ডটা রয়েছে তো সেটাকে খুলে রাখবেন। খুলে না রাখলে কি হবে জানেন, খুলে না রাখলে আপনি যখনই ডিএসএলআর ক্যামেরার ভিতরে আপনার ব্যাটারি মেমোরি কার্ড প্লাগ করে ব্যাটারির ক্ষেত্রে, তো ব্যাটারির ভিতর ব্যবহার করার পর ব্যাটারি কিন্তু হিট আপ হয়ে থাকবে। তো এই হিট আপ হওয়ার ফলে আপনার ব্যাটারির ভিতর থেকে কিন্তু কিছু অ্যাসিডের পানি কিন্তু বের হয়। তো আপনারা যখন ডিএসএলআর ক্যামেরার ভিতর এই ব্যাটারিটা লগইন করে রাখবেন, তখন এই পানিটা বের হয়ে ক্যামেরার ভিতর প্রবেশ করতে পারে, যার ফলে আপনার ডিএসএলআর ক্যামেরাটা কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এছাড়া মেমোরি কার্ডটা ঢুকে রাখলে কি হবে, তো মেমোরি কার্ডের ভিতর কিন্তু সবসময় কিছু না কিছু ভাইরাস থাকে। তো এটা কিন্তু আপনার ক্যামেরার উপর ইফেক্ট ফেলতে পারে, বা আপনার মেমোরি কার্ডের যে প্লাগিং কেবলটা আছে তো সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা যখনই গ্যাপ দিয়ে ডিএসএলআর ক্যামেরাটা ইউজ করব, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে ব্যাটারি এবং মেমোরি কার্ডটা যেন আমরা আলাদা করে রাখি, তাহলে কিন্তু আমাদের ডিএসএলআর ক্যামেরাটা কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবো। টিপস নাম্বার 5 নম্বরে আপনাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে, দেখেন আমরা একটা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি ঠিক, কিন্তু আমরা ডিএসএলআর ক্যামেরাটি যত্নের বিষয়ে একদম উদাসীন থাকি। তো আমরা কি করি, 2 মাস 3 মাস পর কিন্তু আমাদের ডিএসএলআর ক্যামেরাটা পরিষ্কার করি, বা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে তো আমাদের ক্যামেরার যে যত ধুলো ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে আনি। দেখেন আপনি কিন্তু 500 টাকা খরচ করে একটা ক্যামেরা ক্লিনিং কিট কিনে নিয়ে এসে আপনি কিন্তু নিজেই ঘরে বসে কিন্তু আপনি আপনার ক্যামেরাটাকে নিজের মতো করে যত্ন করতে পারবেন। যখনই ক্যামেরাটা ব্যবহার করবেন, ব্যবহার করে যখনই আপনি আপনার ক্যামেরাটা বাসায় নিয়ে আসবেন, তখন একবার হলেও আপনার ক্যামেরাটাকে একটু পরিষ্কার করে নেবেন। তো আপনি যদি প্রতিদিনের পরিষ্কারটা প্রতিদিন করেন, তাহলে কিন্তু আপনার ক্যামেরাটাকে একটু বেশি দিন টেকসই হবে। তাই এই বিষয়টি একদম বেশি পরিমাণে খেয়াল করতে হবে, যেন আপনি আপনার ক্যামেরাটাকে সঠিক মতো যত্ন করতে পারবেন। আর একটা ভুল কখনোই করবেন না, সেটা হচ্ছে ক্যামেরার লেন্স মাউন্ট খুলে তারপরে সেখানে ভিতরে আপনি কাপড় দিয়ে আপনি কখনো ওই সেন্সরটা বা ওই গ্লাসটা পরিবর্তন করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার সামান্য কাপড়ের দাগও কিন্তু ওখানে একবারে ভালোভাবে কিন্তু সেই দাগটা বসে যাবে। তাই আপনি কখনোই চেষ্টা করবেন না সেখানে কাপড় দিয়ে বা অন্য কোনো ধারালো কোনো কিছু দিয়ে সেখানে টাচ করার চেষ্টা করবেন না। আপনি আপনার যে হাওয়া পুশ করার যে যন্ত্রটা আছে তো সেটা দিয়ে কিন্তু আপনি বাতাসের মাধ্যমে কিন্তু সেখানকার ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন। তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি সকলের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।